যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। দ্যাটস ট্রু। তো এই সেটাও যাবে না। সমস্যা হচ্ছে যে কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রের জন্য যারা আমরা লড়াই করছি, যারা আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি অনেক সময়, আমরা কি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। এবং আজকে দেখুন, যখন একটা রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছেন সেই বিষয়ে। আমাদের তথ্যমন্ত্রী সেই কথাগুলো বলেছেন। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা, যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। আমি একদম বলতে চাই খুব স্পষ্টভাবে, গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন। শুধু হাসান হাফিজ সাহেব নয়, একই সঙ্গে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন যারা এই আক্রমণের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমার কাছে সবসময় মনে হয়, যেটা মনে হয়েছে সবসময়, যে আসলে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি এর আগের দিনও বলেছি যে আমাদের তারা আজকে 1975 সালে 76 সালে সাংবাদিকরা যে অবস্থায় ছিলেন, এখন কিন্তু সেই অবস্থায় নেই। আমি এখনো দেখছি, আমাদের এর পরেও দেখছি অনেক সাংবাদিক ভাই এখন পর্যন্ত বেকার হয়ে আছে। আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারিনি। আমি আশা করব যে আমাদের একজন যোগ্য তথ্যমন্ত্রী আছেন, তিনি প্রচেষ্টা চালাবেন, এবং আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করব আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এমনকি যদি বিচিত্রাও সম্ভব হয়, আমার মনে হয় বিচিত্রাকে চালু করতে হবে, কারণ এগুলোতে আপনার ঐতিহ্যগত একটা ব্যাপার আছে। সুতরাং এটাকে সামনে নিয়ে আসার জন্য ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে বিভিন্নভাবে যারা পারবেন তাদেরকে দিয়ে একসাথে করে নতুন সংবাদ মাধ্যম সৃষ্টি করে আমাদের সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সৃষ্টি করতে হবে। এটা আমার কাছে মনে হয়। একটি কথা, যে আমাদের এই সরকার, আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের পরে এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি অনেক নির্যাতনের পরে আজকে আমরা একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি। এই দায়িত্বে আসার পরে পরে যে ঘোষণাগুলো তিনি দিয়েছেন, সেই ঘোষণাগুলোর মধ্যে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ব্যাপারটা তিনি বারবার করে বলেছেন। এবং আমি ইতিমধ্যেই যেটা লক্ষ্য করছি, তিনি আপনাদের সকলের সঙ্গে মত বিনিময় করছেন। মত বিনিময় করে যেটা কিছুক্ষণ আগে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বললেন, যে তিনি গোটা সংবাদ মাধ্যমে যেন একটা সুবাতাস বয়, সেই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। দুর্ভাগ্য আছে আমাদের যে বাংলাদেশে আমরা সবসময় কিন্তু সহজেই সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। আপনার স্বাভাবিকভাবে যে সমস্ত, যে কথা কিছুক্ষণ আগে বলা হলো, যে আপনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে, একটা কনসাস এফোর্ট আছে। সেই এফোর্টটাকে যেন
আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। আমি এর আগেও বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন একেবারে একটা লিবারেল ডেমোক্র্যাট। আমি হচ্ছে উদারপন্থী গণতান্ত্রিক দল। আমি এখানে আপনার কোনো ধর্ম, বর্ণ বা অন্য কোনো কিছুর ভিত্তিতে এখানে বিভাজনের পক্ষে নই। আমি সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষপাতী একজন মানুষ। এই জন্যই আমি সবসময় বলে থাকি যে বিএনপিকে আপনারা যদি কেউ মনে করেন যে বিএনপি একটা বিপ্লবী দল, সেই বিপ্লবী দল কিন্তু বিএনপি নয়। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাকে আপনার সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্যই আমরা মনে করি যে বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে। আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না, এবং কারণ বিএনপি এতে বিশ্বাস করে। আমি সেই কারণে আজকে বলি যে 16ই জুন আমাদের মনে রাখতে হচ্ছে যে আওয়ামী লীগের সেই দুঃশাসন যে আপনার 72 সাল থেকে 75 সাল পর্যন্ত, এটার উপরে বোধহয় আমাদের ডক্টর প্রফেসর সাইদুর রহমান সাহেবের একটা বই আছে, আওয়ামী দুঃশাসনের 3 বছর না 5 বছর। কিন্তু এখন এই যে 15 বছর আওয়ামী যে ভয়াবহ দুঃশাসনগুলো গেল, এর মধ্যে বহু রাখা বেরিয়েছে, আমাদের মারুফ কামাল থেকে শুরু করে অনেকে রাখা বেরিয়েছেন। কিন্তু ঠিক এইভাবে একেবারে এই 15 বছরের দুঃশাসনের উপরে, তাদের ফ্যাসিজমের উপরে সেরকম কোন আপনার কম্পাইল বই আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এটা বোধহয় প্রয়োজন আছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আপনারা লেখালেখি করেন তারা এই দিকে একটু যোগ দেন। আমি তথ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে বিষয়টার উপরে একটু আপনার নজর দেওয়া উচিত, যাতে করে সত্যিকার ইতিহাসটাকে আমরা তুলে ধরতে পারি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করব না। আপনারা সবসময় আমাকে দেখেছেন আপনাদের মাঝে, যে কোনো সময় সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো একটা কথা আপনাদেরকে আমি আজকে বলে যেতে চাই যে আপনাদের অধিকার রক্ষার্থে আমি কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, সেটা আপনাকে এনশিওর করতে পারি। আমি বক্তব্য বাড়াবো না। আজকে 16ই জুনে আমরা আজকে সেই অত্যন্ত কালো দিবসকে মনে করব। শুধু মনে করলেই হবে না, কালো দিবস যেন আর ফিরে না আসে আমাদের রাষ্ট্রে, আমাদের রাজনৈতিক জীবনে, সে কথাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।